নমস্কার, সবাই কেমন আছেন? আমি পারো রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ডিমের ভুনা। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে গ্যাসটা অন করে নিয়েছি। আর এই দেখুন কুচি কুচি করে আলু কেটেছি, ছোট ছোট করে আলু দেব, তাই ছোট ছোট করে আলু কেটেছি। আর কাঁচা ডিম নিয়েছি, এই দেখুন 4টে কাঁচা ডিম নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো আপনাদের বলি, আপনারা যে দেখছেন নতুন বা পুরাতন বন্ধুরা অবশ্যই আমাকে লাইক অথবা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন। তো দেখুন আমি প্রথমে কড়াইতে তেল দেব আর আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আমি এখানে অল্পই তেল দিয়েছি। আর দেখুন কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এবার ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আপনারা আলুটা কিন্তু অবশ্যই ভাজবেন, তবে স্বাদটা কিন্তু দারুণ হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা রুটি বা ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভাত দিয়েও ভালো লাগবে আর রুটি দিয়েও খুব ভালো লাগবে। তো দেখুন আমি আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু লবণ। এই দেখুন অল্প একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করেই ভাজবো, যাতে ভাজার সময় 80% আলুগুলো সিদ্ধ হয়ে যায়, সেইভাবে ভাজবো। দেখুন আমি আলুগুলো ভাজছি। তো বন্ধুরা, আমি এই রান্নার চ্যানেলটা খুলেছিলাম আমার নাম দিয়েই, পারুল দিয়েই খুলেছিলাম। যেহেতু আমার নাম পারুল, তাই দেখলাম পারুলের রান্নাঘর কিন্তু অনেক রয়েছে, সেই জন্যেই নামটা আমার যে ডাক নাম পারো, তাই পারো দিয়েই রান্নাঘরটা আবার চালু করলাম। তো দেখুন আমি আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ডাক নাম পারো, সেই পারো দিয়েই পারোর রান্নাঘর চ্যানেলটা বানালাম। অবশ্যই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। যদি এটা ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করবেন। দেখুন আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দেব অল্প সর্ষের তেল। দেখুন বেশ কিছুটাই সর্ষের তেল দিয়েছি, অল্প বলতে একদম অল্প না। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন এবার দেব পেঁয়াজ কুচি। দেখুন আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি কেটে রেখেছি, দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি কেটেছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব, সিদ্ধ হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার দেব রসুন বাটা আর অল্প আদা বাটা। এটা দিয়ে বেশ খানিকক্ষণ
ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি কিছু গুঁড়ো মশলা, ওই বাড়িতে থাকা গুঁড়ো মশলা, যেগুলো সাধারণত আমাদের রান্না করতে যে মশলাগুলো লাগে ওই মশলাই দেব, এর থেকে বেশি আর কিছু দেব না। তো দেখুন আমি প্রথমে দেব লঙ্কা গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। ব্যাস এইগুলোই দেবো, এর থেকে বেশি আর মশলা দেব না, তাহলে এর স্বাদটা ভালো আসবে না। তো আমি 5-6 সেকেন্ডের মতো লঙ্কাটা ভেজে নেব, মশলাটা ভেজে এর মধ্যে এবার আমি অল্প জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো দেখুন আমি এর মধ্যে অল্প জল দিয়েছি, দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব মশলাটা। দেখুন প্রায় আমার কষানো হয়ে গেছে। অল্প লবণ দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কড়াতে ভালো লেগে যাচ্ছে না। এই দেখুন এবার এর মধ্যে আমি দেব কাঁচা ডিম। এই জন্য নিয়েছি কাঁচা ডিম, এবার এর মধ্যে আমি কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি কাঁচা ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারাও, আমি যেরকমভাবে করছি আপনারাও এরকমভাবে করবেন, তবে খেতে কিন্তু খুব ভালো হবে। তো এই দেখুন আমি একটা কাঁচা ডিম দিলাম, আর একটা দেব। আর একটা দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মশলাটা আমার অল্প, তাই 2টো ডিমেই হয়ে যাবে। 2টো ডিমই দেব, বেশি ডিম দেব না। এই দেখুন এরকম করে গায়ে লেগে যাবে, আপনারা কিন্তু ভয় পাবেন না। এটা একদম ভালো করে খুন্তি করে এরকম করে ঘেঁটে ঘেঁটে নেড়ে দিলেই খুব সুন্দর হয়ে আসবে। এই দেখুন এরকম করে কিন্তু খুন্তি করে এই নরম অবস্থাতেই কিন্তু ভালো করে ঘেঁটে দিতে হবে, তবে ডিমগুলো টুকরো টুকরো বা ঘাঁটা ঘাঁটা হবে, আর না হলে সিদ্ধ হয়ে যাবে, গোটা গোটা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু ডিম একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা এত স্বাদ হয় আপনাদেরকে কি বলবো, দারুণ খেতে। তো এই দেখুন আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখুন ডিমগুলো কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, একদম গোটা গোটা নেই। দেখুন কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার অল্প জল দেব, যেহেতু আলুটা আমার অল্প কাঁচা রয়েছে, অল্প জল দিলাম। দেখুন রঙটা কত সুন্দর এসছে।
বন্ধুরা অনেকে ডিম ভাজা বা ডিমের ঝোল খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেবেন, তারা অবশ্যই খাবে। একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবে। তো দেখুন আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আলুগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু আমার আর অল্প সিদ্ধ হতে বাকি আছে। যা জল আছে এই জলের মধ্যেই হয়ে যাবে, আর জল দিতে হবে না, এতেই হয়ে যাবে। এটা কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না বা একদম খুব শুকনো করব না। তো দেখুন আমি রান্নাটা এরকমভাবে করেছি, জলটা শুকিয়ে গেছে। এটা কিন্তু খুব শুকনো নয়, একটু আঠালো ভাব রয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে রান্নাটা, প্লিজ অবশ্যই একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার ডিম ভুনা রেডি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন আপনারা কিন্তু দূর থেকে দেখলে এটা বুঝতে পারবেন না যে এটা ডিম আর আলু। দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, রুটি দিয়ে বা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে দারুণ লাগবে। তো এই দেখুন আমার ডিম ভুনা।